নমস্কার, আমি পল্লব চক্রবর্তী। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। আজকের আমার আলোচনার বিষয় কালসর্পদোষের প্রতিকার। গত ভিডিওতে আমি দ্বাদশ কালসর্পদোষ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সেই কালসর্পদোষ থেকে কীভাবে আপনারা ভালো থাকবেন, সার্বিকভাবে আপনাদের সুখ সমৃদ্ধ লাভ হবে, সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। যাদের কালসর্পদোষ রয়েছে, দ্বাদশ বা 12 রকম কালসর্পদোষের যে কোনো কালসর্পদোষ যাদের রয়েছে, তারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, যেটি মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দির, সেইখানে গিয়ে আপনারা কালসর্পদোষ কাটিয়ে আসতে পারেন। পুজো পাঠ হবনের মাধ্যমে ওইখানে কালসর্পদোষ কাটানো হয়। এছাড়াও যাদের কালসর্পদোষ রয়েছে, তারা কোনো ছিন্নমস্তা মায়ের মন্দিরে গিয়েও পুজো বা হবন করে আসলেও কালসর্পদোষের প্রভাব কমে। এবাদেও ঘাটু শ্যাম, যেটা রাজস্থানের শিকার শহরে অবস্থিত, ওই ঘাটু শ্যামের ওখানে পুজো দিলেও কালসর্পদোষের প্রভাব কিন্তু কমে। এছাড়াও যেখানে নারায়ণের যে বাহন ছিলেন গরুর কোনো মন্দির যদি থাকে, সেখানে পুজো দিলেও কিন্তু কালসর্পদোষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কিছু ঘরোয়া উপায় আছে, যে উপায়গুলো করলে কালসর্পদোষের প্রভাব থেকে অনেকটাই কিন্তু ভালো থাকা যায়। সেই উপায় হলো, আপনি যে বিছানায় শোন, সেই বিছানার তোষকের নিচে একটি ময়ূরের পালক ভালো করে পাতিয়ে দিন, তার উপর তোষক পেতে সেই জায়গাটায় আপনি শুন, দেখবেন আপনার আস্তে আস্তে শুভ হচ্ছে। আপনি যে ঘরটায় থাকেন, সেই ঘরের দেওয়ালে বেজোড় সংখ্যার ময়ূরের পালক দাঁড় করিয়ে রাখুন, দেখবেন আপনার কালসর্পদোষের প্রভাব অনেক কমে যাচ্ছে, আপনার সার্বিকভাবে শ্রীবৃদ্ধি করছে। এবারেও কৃষ্ণ অষ্টমী, যেটা বলে কৃষ্ণা অষ্টমী, শ্রীকৃষ্ণের যে জন্ম অষ্টমী, সেই জন্ম অষ্টমীর দিনে আপনারা বেজোড় সংখ্যার বেশ অনেকটা ময়ূরের পালক বাঞ্চ আর কি, খুব সুন্দর করে জড়ি দিয়ে র্যাপ করে আপনারা যদি সেটা কোনো কৃষ্ণ মন্দিরে দান করেন, তাতেও কিন্তু সুফল পাবেন। এছাড়াও বলবো, আপনারা ঈগল পাখির লকেট বা ময়ূরের কোনো লকেট যদি রূপোর লকেট ধারণ করেন গলায়, তাতেও কিন্তু আপনারা কালসর্পদোষের খুব ভালো ফল পাবেন। আজ এই পর্যন্ত। আপনাদের যাদের কালসর্পদোষ রয়েছে, আপনারা এইগুলো মানুন, এগুলো করুন, ভালো থাকবেন। এ বাদেও আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত কারোর মধ্যে যদি কালসর্পদোষ থাকে, আমার এই ভিডিওটা শেয়ার করুন, তাদের উপকার হবে এবং আমারও উৎসাহ বাড়বে। ধন্যবাদ, ভালো থাকুন, পাশে থাকুন।